Are you excited? Yay! Go! তো বন্ধুরা গুড মর্নিং, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। মানে হঠাৎ করে আমি দার্জিলিংয়ের থেকে 26 তারিখ ফিরেছি। হঠাৎ কালকে রাত্রে ডিসিশান হলো যে তারাপীঠে যেতে হবে, একটু মায়ের কাছে পুজো দিতে হবে। তো যে কারণে বেরিয়ে পড়লাম। আর এই যে ট্রেনটা আজকে আমাদের ছাড়বে হচ্ছে সকাল 7:20 থেকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 4:25-এর ট্রেন ধরে। আর এবার আমাদেরকে দেখতে হবে যে কত নম্বর ট্রেনে, মানে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিচ্ছে, দেখে তারপরে দেন কিন্তু ট্রেনে উঠতে হবে। তো এই ভিডিওর মধ্যে তোমাদের পুরো তথ্য থাকবে, ইনফরমেশান থাকবে, কি কি করতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে। আর টিকিটের যদি কথা বলি, আমাদের হচ্ছে টিকিট লেগেছে হচ্ছে 90 টাকা করে রামপুরহাটের জেনারেল টিকিট। তো জেনারেল টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা ট্রেনের দিকে যাব, যে ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে দিয়েছে কি দেয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। 13187 মা তারা এক্সপ্রেস আজকে আমরা জার্নি করতে চলেছি। আর এই ট্রেনের টোটাল ডিস্টেন্স কভার করবে হচ্ছে শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত 237 কিলোমিটার। আর এই ট্রেনে করেই আজকে জেনারেল বগিতে করে আমরা যাব হচ্ছে রামপুরহাট, দেন কিন্তু যাব হচ্ছে তারাপীঠে। তো সকালটা দেখো কিভাবে শুরু হচ্ছে। আর এই সবে সবে সূর্যোদয় উদয় হয়েছে। আর 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য কিন্তু আমাদের ট্রেন প্রায় রেডি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10, আর 10 মিনিট পরেই কিন্তু এই ট্রেনটা ছেড়ে যাবে। আর এই ট্রেনটা কিন্তু প্রত্যেকটা দিন মানে পার ডে কিন্তু এখান থেকে ছেড়ে রামপুরের হাটের উদ্দেশ্যে যায়। তো এবার নাকি শুনছি মানে বর্ধমান হয়ে এই ট্রেনটা অ্যাকচুয়ালি যায়, বাট আজকে জানি না কোন রুট হয়ে যাবে, কারণ বর্ধমানে কাজ চলছে শোনা যাচ্ছে। তো আজমগীর হয়েও যেতে পারে এবং বর্ধমান হয়েও যেতে পারে, সেটা ট্রেনে না উঠলে বুঝতে পারছি না যে কোন রুট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা নৈহাটি বর্ধমান ব্যান্ডেল হয়ে যায়। তো দেখা যাক এটা কোন রুট হয়ে যায়। তো চলো আর বেশি কথা না বলে যাওয়া যায়। সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে তারাপীঠ মানে রামপুরহাট স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:03, মানে পুরো একদম পিক টাইমে, মানে যখন নামানোর কথা ছিল 12:05-এ নামানোর কথা ছিল, ঠিক 12:03-এ মানে আরও 2 মিনিট আগে আমাদের ট্রেন পুরো নামিয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা এবার ধরবো হচ্ছে যেসব শেয়ারিং গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ধরে তারপরে কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে যাব। তো চলো এই সামনের থেকে হচ্ছে তারাপীঠে যেসব গাড়ি পাওয়া যায় সেই গাড়িগুলো এখান থেকেও পাওয়া যায়, আর এই সাইড দিয়েও কিন্তু পাওয়া যায়। সো এই দেখতে পাচ্ছ এই যে তারাপীঠ মানে রামপুর স্টেশন, রামপুরহাট।
তারপরে এখান থেকে টোটো ধরতে গাড়ি ধরতে হবে। তো গাড়ি ধরতে গেলে গাড়িতে কত করে টাকা নেবে তো সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ভিডিওর মধ্যেই বলে দেবো। দেখা যাক ওখানে কত করে নেয়। মানে আগেও আমি এসেছিলাম আর তখন কত নিয়েছে এখন মনে নেই, বা এখন চেঞ্জও হতে পারে। তো এখন কত করে নেবে সেটাই এখন জানার। তো কত করে নেবে দাদা? হ্যাঁ, কত করে? 40 টাকা করে। তো আজকের দিনে কিন্তু ভীষণই চাপ এখানে, মানে তারাপীঠের, যেহেতু কালকে হচ্ছে 30 তারিখ, মানে 30শে ডিসেম্বর, পরশুদিন 31শে ডিসেম্বর, সেক্ষেত্রে কিন্তু ভীষণই রুমের চাপ। তো আমরা নর্মালি একটা রুম খুঁজে পেয়েছি, মানে একদম তারাপীঠের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। এটা এই যে এই পাশ দিয়ে হচ্ছে, এই সামনেই হচ্ছে পুরো মন্দিরের গেট, মানে ওই পুরো সোজা চলে গেলে হচ্ছে মন্দির চলে যাবে। আর মন্দিরের মানে ঠিক মন্দিরের যে রাস্তা তার উল্টো দিকে রয়েছি আমরা। আর এটা হচ্ছে আমাদের রুম, 3টে রুম নিয়েছি। এই যে এই একটা রুম, আর বাথরুমটা ঠিক দেখো মোটামুটি এই একটা রুম। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের একটা রুম, আর দুটো হচ্ছে, মানে আমরা 7 জন এসেছি, 3টে রুম নিয়েছি। তো এইখানে নিচে ফার্স্ট ফ্লোরে হচ্ছে একটা রুম দিয়েছে, আর দুটো রুম হচ্ছে আমাদের উপরে দিয়েছে। এই হচ্ছে রুম। এই মুহূর্তে রয়েছি হচ্ছে তারাপীঠের একটা হোটেলের থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। কালকে আমরা তারাপীঠে এসেছিলাম, এসে তারাপীঠে পুজো দিয়ে আজকে আমরা যাব হচ্ছে তারাপীঠ থেকে প্রায় 67 কিলোমিটার দূর, এখান থেকে ম্যাসেঞ্জার বলে একটা জায়গা আছে, সেই ম্যাসেঞ্জারে এবং বক্রেশ্বর কালী মন্দিরে, বক্রেশ্বর মন্দিরে। তো আজকের যে জার্নিটা হতে চলেছে প্রায় সারাটা দিন আমরা ট্রাভেল করতে চলেছি। আর এই ট্রাভেলের সময় আমরা কি গাড়িতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই যেসব 4 চাকা গাড়ি আছে, 4 চাকা গাড়ি, ইভেন যেসব বুলেরো পিকআপ না, মানে এখানে হচ্ছে কি বলে ওটাকে, যে ম্যাজিক গাড়ি যেগুলোরে বলে, সেসব ম্যাজিক গাড়ি চলে এবং অটোও চলে। তো বুলেরো পিকআপ, আমি 4 চাকা গাড়ির যদি কথা বলি, 4 চাকা গাড়ি প্রায় 4 থেকে 4,500 টাকা ভাড়া নেয় বক্রেশ্বর এবং ম্যাসেঞ্জার ঘুরিয়ে আবার তারাপীঠে আনার জন্য। আর যদি তোমরা ম্যাজিক গাড়িতে করতে যেতে চাও তো ম্যাজিক গাড়িতে প্রায় 3500 টাকা ভাড়া নেয়। আর যদি অটোতে যেতে চাও তাহলে অটো মোটামুটি ভাড়া নেয় 2000 থেকে 2500 টাকা মতন ভাড়া। তো আমাদের যে গাড়িটা নিয়ে যাচ্ছে সেই গাড়িটা নিচ্ছে হচ্ছে 2000 টাকা মাত্র নিচ্ছে। আর দুটো পার্কিংয়ের চার্জ নেবে, সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে 20 টাকা পার্কিংয়ের চার্জ, যেটা হচ্ছে ড্রাইভাররা দাদা বলেছেন, এবং বক্রেশ্বরে 20 টাকা পার্কিংয়ের চার্জ নেবে। তো এইটা শুরু হচ্ছে, আমরা একটা চাটা খেয়ে দেন কিন্তু গাড়িতে উঠে পড়বো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যে অটো রয়েছে সেটা হচ্ছে এই যে তারাপীঠ ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজের থেকে এই যে তারাপীঠের হচ্ছে এটা একটা ব্রিজ, তারাপীঠ মন্দিরের সামনে দিয়ে ব্রিজের ওপাশে দাঁড়িয়ে রয়েছে। তো ওই অটোতে করে যখন যাব সেটা তো তোমাদেরকে এখানকার যে সাইট সিইং, এখানকার গ্রাম্য পরিবেশ কেমন হয় সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন প্যাসেঞ্জারের উদ্দেশ্যে, আমাদের আগেই বলেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:21, মানে 9:30 প্রায় বাজতে গেল। তো এখনও দেখো ওয়েদারটা কেমন, বেশ মিঠে রোদ্দুর উঠেছে। কিন্তু যেমনটা কালকে দেখছিলাম যে কালকে কিন্তু একদমই ঠান্ডা ছিল না, মানে তেমন একটা ঠান্ডাই ছিল না যখন আমরা এসেছিলাম, এবং রাত্রেও। এখন কিন্তু এই মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু যখন ওয়েদার আরও চেঞ্জ হবে, মানে বেলা বাড়বে, ততক্ষণে কিন্তু ভালোই গরম পড়ে যাবে। তো আমরা এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে মোহাম্মদ বাজার, মানে ম্যাসেঞ্জার যেতে গিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাতে পড়বে হচ্ছে মোহাম্মদ বাজার বলে। তো এরকম একটা জায়গা থেকে আমরা পুরি সবজি খাচ্ছি। আর এখানে কিন্তু এই যে পুরি সবজি, এখানে পুরো ফুলকো পুরি, আর এই হচ্ছে সবজি, ঠিক আছে। তো এটা হচ্ছে 20 টাকা করে আমাদের প্লেট নিচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস, যেহেতু এই বীরভূম বাঁকুড়া এলাকা, তো এখানে কিন্তু সবাই, মানে ম্যাক্সিমাম লোক এখানকার কিন্তু ফেমাস জিনিস হচ্ছে মুড়ি, ঘুগনি আর চপ। আর সকালবেলা কিন্তু মুড়ি, ঘুগনি, চপ আমাদের যে ড্রাইভার দাদা, সেই দাদাও নিয়েছে। আর চপ সকালবেলায় কিন্তু চপ ভাজে, আর সকালবেলায় সব ম্যাক্সিমাম লোক কিন্তু চপ খায়। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।
পাহাড় দেখেছো কেমন সুন্দর রাস্তা, একদম প্লেন আর খুবই সুন্দর রাস্তা করেছে। আর দু সাইড দিয়ে রয়েছে হচ্ছে এরকম তাল গাছ, মানে অস্বাভাবিক দৃশ্য লাগছে। আর দুই পাশে পুরো একদম মাঠ, পুরো গ্রাম্য রাস্তায় দেখো। এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তায় শুধুমাত্র আমাদের গাড়ি চলছে, এছাড়া কোনো গাড়ি চলছে না। কিন্তু এই রাস্তাটা কিন্তু এতক্ষণ যে রাস্তাটা এলাম সেই রাস্তাটা কিন্তু বেশ ভালো ছিল, বাট এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। দেখো অবস্থাটা দেখো রাস্তার, তাহলে বুঝতে পারবে যে কী অবস্থা। আর দেখো দূর দূরান্তে কেউ নেই, শুধু চারিদিকে মাঠ আর মাঠ, শুধুমাত্র আমাদের গাড়ি চলছে না। দেখো এখান থেকে সামনে এখানে ভেড়াও দেখা যাচ্ছে। এই দেখো দেখো ভেড়া দেখো। ও অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা, মানে চারিদিকে পুরো একদম কোনো লোকজন নেই, একদম শুধু আদিবাসী এই এলাকাটায়। মানে খুব জোর, মানে 4 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর অন্তর দুটো একটা করে বাড়ি, খুব কম, কিন্তু বেশিরভাগ জন্তু জানোয়ার বেশি চলে ঘোরা করে। তার জন্য গ্রামবাসীরা সন্ধ্যার পর বাড়ি থেকে আর কেউ বেরোয় না। এখানে কি মানে কি জীবজন্তু চলে? এখানে ম্যাক্সিমাম ভাল্লুক আছে, শিয়াল আছে, আচ্ছা ভাল্লুক আছে এখানে? সাপ আছে, নানান ধরনের প্রাণী আছে। শুনতে পারলে যে এখানে নাকি ভাল্লুকও আছে এই রাস্তাতে, মানে ভাল্লুক রয়েছে। শিয়াল তো ম্যাক্সিমাম সব জায়গায় থাকে, বাট এখানে কিন্তু ভাল্লুক রয়েছে। জঙ্গলটা দেখে তোমরা আন্দাজা করতে পারছো যে কেমন ধরনের জঙ্গল, মানে দূর দূরান্তে কোনো মানুষজন নেই, খুব জোর, মানে চার ঘরে বাড়ি খুবই কম একদম। যাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জারে, তো ম্যাসেঞ্জারে যেতে গিয়ে কিন্তু একটা জঙ্গল পড়বে। জঙ্গলটা একবার দেখো, তোমাদেরকে আগেও জঙ্গল দেখিয়েছি, বাট এই জঙ্গলটা কিন্তু একটু অন্যরকম, মানে পুরো অন্ধকার টাইপস জঙ্গল পড়বে। তারপরে পড়বে হচ্ছে পাহাড়। দেখেছো মাইলের পর মাইল চলে যাচ্ছি, এদিকে না আছে কোনো যানবাহন, মানে না আছে কোনো গাড়ি, কোনো বাইক। মানে মোটামুটি আমরা 10 থেকে 15 কিলোমিটার চলে এলাম, কোনো একটা গাড়ি দেখতে পারলাম না, শুধুমাত্র আমাদের এই অটোটাই চলছে। আর মাঝে মধ্যে একটা দুটো করে হচ্ছে বাইক চলছে। আর তোমাদেরকে দেখালাম যে ম্যাক্সিমাম কিন্তু এখানে হচ্ছে গরুর গাড়ি চলছে এখনো পর্যন্ত। দেখো দেখছো এখানে এসে কিন্তু আমরা অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাবে জানি না, বাট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ও কি লাগছে।
তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে ম্যাসেঞ্জার যে ড্যাম, সেই ম্যাসেঞ্জার ড্যামে। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে দেখো 4টে বেজে গিয়েছে। তো আমাদের কিন্তু ভীষণই খিদে পেয়ে গিয়েছে, মানে আমরা 4টে বেজে গিয়েছে সেহেতু ফার্স্ট টাইম খাওয়া দাওয়া করবো, দেন কিন্তু তোমাদেরকে নিয়ে যে বক্রেশ্বর মেন ভিউ পয়েন্ট মানে ভিউ সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। আমরা কিন্তু বোটিংয়ে যাব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণই সুন্দর লাগবে। আর এখানে দেখো ম্যাসেঞ্জারের আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, তো এখানে তোমরা পারলে খাওয়া দাওয়া করে নিতে পারবো। আর এই ম্যাসেঞ্জারে এলে কিন্তু এই যে এরম জায়গা বা ওপাশ দিয়ে যদি তোমরা আসো তাহলে কিন্তু যে পার্কিং চার্জ, সেই পার্কিং চার্জ কিন্তু লাগবে 20 টাকা করে। তো চলো প্যাসেঞ্জারের যে গেট, সেই গেট এবার তোমাদেরকে দেখাই। দেখো কি লাগছে এই ড্যামটার উপর থেকে। আর এখানে তো কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর একবার তুমি দেখায়, দেখো ও হো 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 হো, অমাইক লাগছে, অমাইক। দেখো সেই লাগছে এই জায়গায়। আর এই ড্যামটা কিন্তু আমাদেরকে দেখায়। দেখো ওই পাশে একটা আয়ারল্যান্ড টাইপের ওই যে বোটিংগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, তো এই বোটিং করে এই দেখো এখান থেকে কিন্তু বোটিং করে কিন্তু তারপরে যায় ওদিকটায়। তো ওদিকটাই তোমাদেরকে একবার দেখাবো। দেখো কি লাগছে, ও হো হো হো, কেমন লাগছে সবার? এখান থেকে আরেকটা জিনিস ভালো লাগবে, সেটা হচ্ছে বোটিং না করলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই জায়গাটা। আয়ারল্যান্ড যেগুলো আছে সেই আয়ারল্যান্ড গুলো যাবো আমরা। তো আমরা এতটা মানে এক্সাইটিং হয়ে গিয়েছি যে এখানে ফটো তুলেই যাচ্ছি, যে খাওয়ার কথা একদম ভুলেই গিয়েছি যে আমাদেরকে খাবার খেতে হবে। সো ফার্স্ট টাইম এবার প্রায় 4:30 বাজতে চললো, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দেন বোটিং করব। আর বোটিং না করলে কিন্তু এখানকার যে মজা, যে সৌন্দর্য, সেটা কিন্তু একদম অনুভব করাই যাবে না। সো এটা হচ্ছে এপাশে হচ্ছে জল দেখতে পেলে, আর এপাশে কিন্তু পুরো ফাঁকা। দেখো অবস্থা দেখো। আর এই যে গেটগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা গেট, এখানে একটা গেট, আর এইদিকে যে গেটগুলো রয়েছে, এই গেটগুলো দিয়ে কিন্তু যখন হচ্ছে মানে প্রচুর জলের চাপ বেড়ে যায়, তখন কিন্তু হচ্ছে এইখান থেকে জল ছেড়ে দেয়। দেখো এবার এই জায়গাটা দেখো কি লাগছে, অসাম। দেখো এই ছোট ছোট পাহাড়, আর ঠিক তার মাঝখানে এরকম একটা ব্রিজ, আর এই সাইডে রয়েছে এরকম জল। ও হো 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 হো, মাইক লাগছে। আমরা খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি, মানে পিছনে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম। দেন কিন্তু এবার হচ্ছে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে। তো টিকিটের জন্য সম্ভবত হয়তো বেশ কিছু লাইন দিতে হবে, তারপরে কিন্তু বোটিং করতে হবে। আর এটা হচ্ছে টিকিটের লাইন সম্ভবত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় হচ্ছে টিকিটের লাইন। তো চলো টিকিটটা ফার্স্ট টাইম কেটে নিই, আর কত করে টিকিট করছে সেটাও তোমাদেরকে বলছি। তো এখানে কিন্তু বোটিং করতে গেলে এই যে টিকিট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট পার হেড 100 টাকা করে। আমরা যেহেতু 7 জন রয়েছি সেহেতু 700 টাকা নিয়েছে। আর এখান থেকে টিকিট কাটতে হবে, যে দিদি এখান থেকে টিকিট কাটছে, টিকিট কেটে তারপরে কিন্তু নিচ থেকে নেমে তোমাকে যেতে হবে। তো আমরা পুরো একদম সবাই রেডি তো একদম, হ্যাঁ। তো চলো এবার তোমাদেরকে বোটিংয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বোটিংয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ড্যামটা কতটা সুন্দর, মানে ড্যামের ভিতরটা। তো আই থিঙ্ক 15 থেকে 20 মিনিট হয়তো চড়াতে পারে, এখন জানি না কতটুকু সময় চড়াবে। তো বিষয়টা হচ্ছে এবার আমাদের ওখান থেকে ছাড়লো, আমাদের সিরিয়াল ছিল হচ্ছে 51, মানে প্রায় আমরা যখন টিকিট কাটছিলাম তখন হচ্ছে 47 যাচ্ছিল, 6 ছিল। তো আমাদেরকে ওয়েট করার পরে আমরা রিকোয়েস্ট করলাম, বাট দিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে সিঁড়ি দিয়ে নেমে তারপরে আমরা যাব। দেখো আই থিঙ্ক লাইফ জ্যাকেট দেবে, ঠিক আছে? তো সেই মজা হবে, কিন্তু সেই মজা। চলো দেখো লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে এখানে। এখান থেকে কিন্তু লাইফ জ্যাকেট পরানো হচ্ছে, লাইফ জ্যাকেট পরে তারপরে কিন্তু নিচে ছাড়া হচ্ছে। তো আমাদের এখনও মানে
50 নম্বর যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে 50 নম্বর, ওদেরকে ঘুরিয়ে আসবে আর একটা বোট, তারপরে কিন্তু আমাদের সিরিয়াল। সো আমরা লাইফ জ্যাকেট এখন পরে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে কি লাগছে, অসাধারণ লাগবে কিন্তু। কেমন কেমন মনের মধ্যে কেমন হচ্ছে? এক্সাইটমেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট, তাই তো? দেখো সবাই কিন্তু ব্যস্ত ভিডিও কলিং এর জন্য, ভিডিও কলিং আর নিজেদের ভিডিওর জন্য। তো চলো জ্যাকেট পরায় দেখো সবাই এক এক করে লাইফ জ্যাকেট পরছে। ভাইপো লাইফ জ্যাকেট নিয়ে এসো। লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, ঠিক আছে। এবার কিন্তু অলরেডি পাগল রেডি হয়ে গিয়েছে, লাইফ জ্যাকেট পরেছে তো। এবার কোথায় যাব আমরা? বোটে তো। লাইফ জ্যাকেট পরে নিয়েছে, পরে নিয়ে এবার কিন্তু আমরা যাব। কেমন লাগছে আমারে বলে দিও কমেন্টে। এবার হচ্ছে আমার পড়ার পালা, আমরা পরে ব্যাড লাক, জ্যাকেট নেই। আমি যখন পড়তে গেলাম জ্যাকেট নেই, সবাই চলে গিয়েছে। জ্যাকেট আবার ফেরত আসবে, তারপরে পড়তে হবে। কে এতটাই লেট হয়ে গেল যে এখানে এসে তোমাদেরকে মানে ভালোভাবে আকাশটা দেখাতে পারছি না, বাট তোমাদেরকে ভালো করে বোটিংটা তোমাদের দেখাবো। যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো, কারণ পাহাড় রয়েছে, পাহাড়ের সূর্যটাও ছিল। এখন অলরেডি সূর্য ডুবে গিয়েছে, ডুবে এখনও হয়তো যায়নি, মানে পাহাড়ের ওপাশে চলে গিয়েছে বলে, ঢেকে গিয়েছে বলে সূর্যটা আর নেই। বাট এখন অলরেডি বেজে গিয়েছে কিন্তু 5টা 10, আর বিকেল 5টা 10 মানে এখানে বোটিং করা সেই লেভেলের ইয়ে লাগবে না। বাট লাইট জ্বলে গিয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো অলরেডি লাইট জ্বলে গিয়েছে, যে সন্ধ্যা অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি পেয়ে গেছি অবশেষে হচ্ছে জ্যাকেট, জ্যাকেটটা কিন্তু এবার পরে নিই। এখন আমরা জ্যাকেটটা পরে আমরা বোটিং করতে যাবো। এই যে সামনে একটা বোট রয়েছে, এখন একটা আসবে, ওই যাচ্ছে। আর এই যে আমাদের মহাপুরুষ এখন জ্যাকেট পরছে। এই সবাই একসাথে ফটো তুলবে। এই তো এই দেখো সবাই আছে এখানে। লাগে না তো, চেন কাটা তো। চেন হয় না, চেন দেয় না, চেন দিয়ে না। চেন দিস না, চেন দেখছে না। আরে ছেড়ে দে এমনি মেরে, তুই কি ডুবে যাবি না? হ্যাঁ, এবারে এটা টাইট করে দিতে হবে। এটা ধরে টান দাও, এটা ধরে টান দাও, এটা ধরে টান দাও, মানে হ্যাঁ। তুই এত নিচে নামে কেন? এখন তো যাচ্ছে। অলরেডি জ্যাকেট পরা কিন্তু ডান। এবার কিন্তু যাব আমাদের পালা। সবাই কিন্তু রেডি। হে দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে। ও এখন আমাদের বোট চলে এসেছে, আমরা এখন যাচ্ছি বোটিং করতে। এইবার আমাদেরই পালা, আমরাই রয়েছি, আর সবাই বাকি সব উপরে, লাস্ট আমরা। আর ইউ এক্সাইটেড? চলো এবার পুরো একদম রেডি। একদম রেডি হয়ে গেছি। দেখো অবস্থা, দাঁড়া দেখো নড়ছে কিন্তু, একটু একটু করে নড়ছে, আর সেই লাগছে। এবার অলরেডি আমি বোটে চলে এসেছি। সাবস্ক্রাইব প্লিজ। হ্যাঁ বাচ্চাকে মাজা দিবে। অলরেডি আমরা কিন্তু চলে এসেছি। এই দেখো রেডি, চলো। দেখো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ও কি লাগছে, দেখো জলটা একবার দেখো, সেই লাগছে, সেই এক্সাইটিং। দেখো ওই সামনেটা কিন্তু এটা আয়ারল্যান্ড আছে, তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছে না, ফোকাস অন্ধকার হয়ে গেছে, কিন্তু যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে দেখাবো। দেখো আয়ারল্যান্ডটা, এই দেখো। ও আমরা ফাইনালি আইল্যান্ডের পাশে চলে এসেছি। দেখো এখান থেকে কিন্তু আয়ারল্যান্ডটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো আয়ারল্যান্ডের পুরো কাছে আমরা কিন্তু যাবো।
হো 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 কি লাগছে দেখো, পুরো কিন্তু সোনালি আভার হয়ে রয়েছে আর পুরো আয়ারল্যান্ড। কিন্তু দেখো আমরা কোন দিক থেকে এসছি আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কোন দিক থেকে এসছিলাম। ওই দিক থেকে কিন্তু ঘুরে আবার কিন্তু পিছনে চলে আসছি। চলে এলাম আমরা ফাইনালি, আমাদের ট্রিপ শেষ, এবার কিন্তু আমরা নেমে যাব। তো ভিডিওটা দেখলে কেমন হয়েছে, তো কেমন লাগলো তোমাদের সবার? অসাধারণ ফিলিংস। তো দিনের বেলায় যদি হতো আরেকটু দিন থাকতে তাহলে মনে হয় আরেকটু ভালো হতো, যেহেতু আমাদের আসা একটু লেট হয়ে গিয়েছে। সো আমরা সেইভাবে তোমাদেরকে আকাশটা বা সেই ইয়েটা দেখাতে পারলাম না, বাট যতটা হয়েছে তোমরা হয়তো আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ রাত্রির হয়ে গিয়েছে আর আমরা এবার চলে যাব পুরো রুমে। এখান থেকে মানে আমাদের এখান থেকে প্রায় 70 কিলোমিটার এখনও পর্যন্ত জার্নি করে যেতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, গুড বাই।